রংপুরে একটি হিন্দু পরিবারের 4 জনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেই হত্যাকাণ্ড নিয়ে একজন নাগরিক হিসেবে আপনাদের সাথে কথা বলছি, প্লাস আমি একজন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে আমার দৃষ্টিভঙ্গিতে এই যে কমিশনার মাহমুদ সাহেব যেভাবে সাংবাদিক সম্মেলন করলেন, এটাকে আপনারা কি দৃষ্টিভঙ্গিতে দেখছেন? প্রথম কথা হচ্ছে যে আমরা কেন যেন খুনকে অভ্যস্ত হয়ে গেছি, প্রতিদিন আমরা খুনের সাক্ষী হচ্ছি। এই যে গণপতি চক্রবর্তী সাহেব রিটায়ার লাইফের পরে উনি একটা সমস্ত জীবনের টাকা খরচ করে একটা বাড়ি করেছিলেন, সেখানে তার স্ত্রী, মেয়ে সন্তান এবং ছেলে সন্তানকে বসবাস করতেন। রাত্রে অ্যাকর্ডিং টু এফআইআর সেটা 21শে আগস্ট শুক্রবার রাত্রি 11:30 2:45 থেকে সকাল 8:30টার মধ্যে হত্যাকাণ্ডটা হয়েছে। আর তাদের ডেড বডিটা রিকভার করা হয়েছে শনিবার রাতে। আর আসামি থেকে গ্রেপ্তার দেখা হয়েছে সিদ্ধার্থ এবং মুগ্ধকে, সেটা হচ্ছে আপনার রবিবার ভোরে। কিন্তু আমাদের আব্দুল মাহমুদ সাহেব উনি সাংবাদিক করে সম্মেলন করেছেন 11:30 12:30টার সময় দুপুরবেলায়। প্রশ্ন হচ্ছে আইনের ভাষায় আমরা যারা 164 যে স্বীকারোক্তি করে যে সেটাকে আমরা ইনকালপেটরি বা এক্সকালপেটরি বলি। ইনকালপেটরি মানে আমি এর সাথে জড়িত, এক্সকালপেটরি অপরজড়িত। উনি যে মাহমুদ সাহেব যেটা বলেছেন, আমি খুব অবাক হয়ে গেছি একজন আইনজীবী হিসাবে, যে আসামিরা তখন 164 করেননি, ম্যাজিস্ট্রেটের কাছে তাদেরকে নিয়ে যাওয়া হয়নি, এবং কি এইসব চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ক্ষেত্রে যদি কোনো আসামি 164 করে, সেই 164 সিলগালা করে রাখা হয় এবং কাউকে দেওয়া হয় না। আমরা অনেক সময় আইনজীবীরা সাধারণ কাছে অনেক কষ্ট করে ফটোকপি নিয়ে এসে টাইপ করে কোর্টের কাছে উপস্থাপন করি যে 164 কি আছে। কিন্তু এইরকম একটা হত্যাকাণ্ড এবং লাশ রিকভার হওয়ার সাথে সাথে উনি সাংবাদিক সম্মেলনে এমন ভাবে বর্ণনা দিলেন, গামছা পেঁচিয়ে মারা হচ্ছে, যখন ইয়াবা সেবন করতেছিল বাধা দিয়েছে তখন তাকে মেরে ফেলা হয়েছে, তারপর তার ওয়াইফ আসছেন তাকে মেরে ফেলা হলো, যখন মেয়েরা দেখছে তাকে মেরে ফেলা হলো, সন্তানরা জানবে দেখে তাকে মেরে ফেলা হলো। মনে হচ্ছে একটা পিকনিক। ওনার স্টেটমেন্ট দেখে আমার কাছে মনে হচ্ছে পিকনিক, আর ওনার ইমোশন দেখে আমার কাছে মনে হচ্ছে সাজানো নাটক। উনি একজন পুলিশ কমিশনার, ওনার কষ্ট, ওনার অভিব্যক্তি, সেটা জনগণের সাপোর্ট নেওয়ার জন্য বলার কথাটা, সেটাকে শক্তিশালী করার। আর এমন ভাবে উনি 11:30 164 করেছেন, তাতে মনে হচ্ছে আপনার ইনভেস্টিগেশন কনক্লুড। একজন নাগরিক হিসেবে এটাকে আমাকে প্রচন্ড ভাবে আঘাত করেছে। কারণ হচ্ছে আমরা যদি যে কোনো একটা হত্যাকাণ্ডকে বেনিফিশিয়ারি মোটিভটাকে কারো না কারো পারপাস হিসেবে ব্যবহার করি, সত্য ঘটনাকে উদ্ঘাটন না করি, এবং যারা রাষ্ট্রযন্ত্রের সাথে জড়িত তারা যদি এই রকম ছেলে খেলার মতো কথা বলি এবং দায়িত্বহীন ভাবে কথা বলি, তাহলে আমরা কোথায় যাব? একটা নিরীহ লোক, তার কোনো শত্রু নাই, রাজনীতি তার সম্পৃক্ত নাই, তাকে নির্মম ভাবে তার পরিবারের সকলকে মারা হয়েছে। এবং কি এই যুগে আমি আপনি সকলেই জানি আমাদের সন্তানরা শেষ রাতে ছাড়া ঘুমায় না, সে যে বয়সেরই হোক না কেন, তারা ফেসবুক অথবা মোবাইলে তারা মেতে থাকে। ইলেকট্রিসিটি না থাকলেও মোবাইলে তারা মোবাইল ডাটা দিয়ে কাজ করে। একটা পরিবারের সকলকে মারা হলো, নিস্তব্ধ, তার আশেপাশের পরিবেশ কেউ জানলো না। কিন্তু পুলিশ কমিশনার সাহেব এমন ভাবে বর্ণনা করলেন যে মনে হচ্ছে প্রত্যক্ষ একজন সাক্ষী। এখন যাদেরকে ধরা হয়েছে তারা যদি এইভাবে কোর্টে 164 করতো, তাহলে একটা কথা ছিল। আরেকটা জিনিস হচ্ছে, একটা আইনজীবী হিসাবে আপনাদেরকে বলি যে এই জাতীয় একটা খুন সিদ্ধি হস্ত ছাড়া কেউ করতে পারে না, এক্সপার্ট এবং পরিকল্পিত ভাবে। এটা কোনো সাডেনলি অ্যাক্সিডেন্টের মতো কথা, আমি ইয়াবা খেতে গেলাম, আমাকে বাধা দিল, ওনাকে দুটো চট থাপ্পড় দিলাম, ঝগড়া করলাম, দুটো গালি দিলাম, একটা কথা ছিল, মেরে ফেললাম, ওনার ওয়াইফকে মেরে ফেললাম, ওনার মেয়েকে মেরে ফেললাম, ছেলেকে মেরে ফেললাম, আবার ওই বাসায় গোসল করলাম। দিস ইজ টোটালি আনবিলিভেবল, দিস ইজ টোটালি আনবিলিভেবল। আমি একজন আইনজীবী হিসাবে, দেশের নাগরিক হিসেবে কখনোই বিশ্বাস করব না। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, অত্যন্ত অভিমানের সাথে বলতে চাই, একজন নিরীহ মানুষ যার কোনো রাজনৈতিক পরিচয় নাই, যিনি রিটায়ারমেন্টের মধ্যে শান্তিতে বসবাস করতে চেয়েছিলেন, মেয়েটাকে অনার্স পাস করেছেন, একটা পাত্র ঠিক করেছেন, তার কাছে বিয়ে দিবেন, তাদের জীবনের যদি কোনো নিরাপত্তা না থাকে, তাদের কিছু সপরিবারে যদি এভাবে মারা যায় হয়, একটা অশনির সঙ্গে। শুধু বলবো আপনাদের যে 21 সালের 17 আগস্ট সারা বাংলাদেশে কিন্তু বোম ব্লাস্ট হয়েছিল, সেখানে নিরীহ দুজন জাজকে মারা হয়েছে, সেটা কিন্তু পার্টিকুলারলি কাউকে মারা হয় নাই। এখন যেভাবে এই হত্যাকাণ্ডটা, এটা রাষ্ট্রের জন্য একটা থ্রেট হইতে পারে, আমার আপনার সাধারণ জীবন, শান্তিপ্রিয় জীবনের জন্য থ্রেট হইতে পারে। এই জন্য আমি আবারও বলবো যে রাষ্ট্রকে এখানে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যদিও তারা এই কথাগুলো বলে থাকতো এত ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ, যখন এফআইআর হয়নি, তখন ওই পুলিশ কমিশনার মাহমুদ সাহেবের এইভাবে কথা বলাটা কখনো যুক্তিযুক্ত না। বরং এই মামলা যতটুকু প্রগ্রেস হতো এবং আসামিদেরকে যতটুকু আপনি আইনের সাথে সম্মুখীন করতে পারতেন, সেটাকে আপনি জিরো করে দিয়েছেন। অন্যদিকে যারা ভিকটিম পরিবারের লোক,
তারা কিন্তু কাউকে আসামি করা হয়নি। এখন ইন্ডিকেশন হচ্ছে, যেটা দুঃখের সাথে বলতে হয়, যে একটা হিন্দু ভদ্রলোকের পরিবারকে মেরে ফেলছেন, হিন্দু আসামি করেছেন, যাতে এইটা বলতে চায় ওনারা হিন্দুরা মেরে গেছে। যাই হোক, মেয়ের মরছে জামাই আর ছেলের মরছে বউ। এবার মৃত্যুটা আল্লাহর রহমতে বাইর দিয়ে গেল, ঘাড়ের পাশ দিয়ে গেল, আলহামদুলিল্লাহ। এইরকম একটা নাটক কখনো শুনবে না। আবার আপনার সাংবাদিক সম্মেলনে ওখানে যত হিন্দু অফিসার গুলো আছেন আপনার পাশে বসেছেন এবং তাদের নাম অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেছেন। এই যে কমিউনাল একটা হত্যাকাণ্ডকে নিয়ে তৎক্ষণাৎ ধরেছেন। অন দ্য আদার হ্যান্ড দেখলাম প্রথম আলোর মতো একটা দায়িত্বশীল পত্রিকা এটার ব্যাপারে একটা নিউজ প্রকাশ করেছেন। পিনাকি সাহেব উনি বললেন সিদ্ধার্থর বাবার নাম সহ সিদ্ধার্থকে, অমুকের ছেলে সিদ্ধার্থকে গ্রেপ্তার করা হয়েছে, প্রথম আলো কারো নাম জানে না। এই যে রাজনীতিক পলিউশন, এই যে একটা মার্ডার কেস দিদি হলো, আমার আপনার কাউকে মরতে হবে না? আমার আপনার কারো সন্তান নাই, এরকম তাদের জীবন নাই। অন দ্য আদার হ্যান্ড দেখুন যে কলকাতা যখন চিকিৎসার জন্য মারা গিয়েছেন ফারুক হাসান ঐক্যবদ্ধ বাংলাদেশ নামে, উনি বিলেন দিয়ে দিল বাংলাদেশের লোককে মারা হয়েছে। কেন রে বাবা, আমরা সবাই মিলে মানুষ একত্রে পৃথিবীতে বসবাস করতে চাই। আসুন না যে কোনো হত্যাকাণ্ডকে প্রতিবাদ করি, সমস্যরে আমরা ন্যায় বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস। যে কোনো হত্যাকাণ্ড, তার যদি আমরা যদি নির্বিশেষে দল মত জাতি বর্ণ দেশ নির্বিশেষে যদি একটা হত্যাকাণ্ডের বিচার না চাইতে পারি, সেখানেও যদি নিজেদেরকে কোনো না কোনো সেক্টরে ভেস্টেড কোয়ার্টারে ইনভলভ করি, তাহলে এই পৃথিবীতে আপনি বেঁচে যাবেন, আপনার সন্তানরা বেঁচে যাবে কিভাবে, আগামী ভবিষ্যৎ কিভাবে তাদের জন্য রচনা করবেন। তাই সবাইকে বলবো, আসুন আমরা মানুষের জন্য মানুষের পাশে দাঁড়াই, অন্যায়ের বিপক্ষে কথা বলি, দেশটাকে ধারণ করি, যে কোনো প্রকার অন্যায় অবিচার বিরুদ্ধে রুখে দাঁড়াই, সর্বশক্তি নিয়ে রুখে দাঁড়াই। তাতে ইনশাল্লাহ আমাদের পুণ্য হবে, কোনো পাপ হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।